সমস্ত জিহাদিরা ডিওয়াইএফআই এসএফআই এদেরকে প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশ পাকিস্তান থেকে ফান্ডিং যে জিহাদিগুলো নেয় ওই সব টাকা নিয়ে কিছু কিছু ছাত্রী এবং ছাত্রদেরকে ভুল বুঝিয়ে কলকাতা শহরে নিয়ে এসে একটা উত্তপ্ত করার ধান্দাবাজি, আর কিছু না। এটা পশ্চিমবাংলায় পাবলিক জানে। 55 ইয়ার্স ওল্ড লেডিস বুরখা পরে, ওরাও কি শিক্ষা নাই? ওরাও কি ছাত্র? এরা রাজাবাজার জিহাদি, কলা বাগানের জিহাদি নিয়ে এখানে প্রি প্ল্যান করে এখানে ঢুকে কাচের বোতল, ইট এবং অনেক কিছু ডান্ডা লাঠি নিয়ে আমাদের উপরে হামলা করেছে। এরা জাস্টিস চাইতে আসেনি। এটা পশ্চিমবাংলায় যেভাবে আমাদের সুশাসনের সরকার চলছে তাকে উত্তপ্ত করার জন্য এরা বেরিয়েছিল। হিন্দুত্ববাদের এগেনস্টে যুবকদের উস্কে দিতে চাইছে, তার সাথে ফায়দা নিচ্ছে, হিন্দু মুসলিম বিভক্ত করে তার ফায়দাটা ওরা নিচ্ছে। প্রথমে এখানটায় সিজেপির কিছু লোক ছিল যারা এইখানটায় ওই ছিনকে লেঙ্গে আজাদি এরকম টাইপেরও কথাবার্তা বলছিল ওর মধ্যে। তো আমরা যেটা বুঝলাম এইখানটায় যে এটা এইখানটায় ছাত্র আন্দোলন ছিল না, এটা এইখানটায় মব লিঞ্চিং ছিল। ওরা চাইছিল যে আমাদেরকে মেরে আমাদেরকে পার্টির তরফ থেকে যে আমাদের অভিধান দেওয়া হয়েছে যে আপনারা কারোর গায়ে হাত দেবেন না, কোনো কিছু করবেন না, সেই ব্যাপারটার এরা সুবিধা তুললো। এরা আমাদেরকে মেরে শেষ করে দিতে চাইছে। এই জায়গাটাকে নতুন করে এরা পশ্চিমবঙ্গ থেকে আবার এরা বাংলাদেশে পরিণত করতে চাইছে। আজকে যা বেরিয়েছিল ওই র্যালিতে, যদি কেউ ওই র্যালির ছবি তুলে থাকে বা একটা ভিডিও তুলে থাকে আপনারা দেখবেন ক্লিয়ারলি যে ওইখানটায় মুসলমান 99% ছিল। কি এমন এই বাংলার মুসলমানদের অসুবিধা আমি তো বুঝলাম না। ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত চলে যাচ্ছে, সেই মেহেন্দি লাগানো দাড়ির বুড়োরা পর্যন্ত এখানে ঘুরে বেড়াচ্ছে। আর এটাকে ছাত্র আন্দোলনের নাম দিচ্ছে। কিসের ছাত্র আন্দোলন? জেপি নাড্ডাজি তো অনেক কথা বলে নিয়েছেন ওনাদের সাথে, তারপরে গিয়ে ওনাদের কি আবার ছাত্র আন্দোলন, আর কি চাইছেন ওনারা? দেখো, আমরা তো অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে এখানে র্যালিগুলো দেখছিলাম, মানুষ বলছিল ছাত্র আন্দোলন করছে, কিন্তু এটা ছাত্র আন্দোলন ছিল না। আমরা দেখেছি সব জিহাদি মানসিকতা মানুষ, লোক সব কুর্তা পায়জামা পরে, হাফ লুঙ্গি, প্যান্ট উঁচু, এরা সব ছিল। আর এরা আমাদের বিজেপি ফ্ল্যাগ, যেহেতু আজকে আমাদের কার্যক্রম ছিল এখানে যুবকেন্দ্র, তো এরা বিজেপি সব ফ্ল্যাগগুলো লাগানো ছিল, এরা সব ফ্ল্যাগগুলো ভাঙছিল। আর রীতিমতো আমাদের প্রধানমন্ত্রীকে, আমাদের রাজ্য মুখ্যমন্ত্রীকে গালাগালি করছিল। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। ছাত্র আন্দোলনের নামে মারধর করা হয়েছে, কিন্তু ছাত্র ছিল কোথায় ওর মধ্যে তো খালি টুপি, লুঙ্গি আর বোরখা দেখতে পাচ্ছিলাম আমরা। তাও আমরা ওদেরকে কোনো রকমভাবে প্ররোচিতও করিনি, না ওদেরকে আমরা কোনো রকম আওয়াজ দিয়েছি। আমরা এইখানটায় শান্তিপূর্ণভাবে ছিলাম, তার কারণ আজকে আমাদের এখানে প্রশিক্ষণ শিবির ছিল। আমরা এইখানটায় বিজেপির ব্যাপারে আরও বেশি শিক্ষিত হওয়ার জন্য এসেছিলাম, মারদাঙ্গা করার জন্য বা পার্টিকে কোনো রকমভাবে এখানে কোনো মিছিল বা কোনো কিছুতে আমরা আসিনি, বা কোনো কিছুকে কারোর শান্তিভঙ্গ করার জন্য আসিনি। কিন্তু ওরা হঠাৎ করে যেতে তার মধ্যে কখনো নারায়ে তাকবীর, তার মধ্যে কখনো মোদিজি সম্পর্কে উল্টোপাল্টা, তার মধ্যে কখনো দেশের সম্পর্কে উল্টোপাল্টা, এইরকম দেশ বিরোধী কথাবার্তা তার মধ্যে বলছিল, নাড়া চলছিল। তার মধ্যে হঠাৎ করে ওরা ওইখান থেকে দেখে মাসি খিস্তে খাস্তি করতে এইখানটায় ঢুকে আমাদেরকে মারতে লাগলো। আমাদের মধ্যে একজন ছেলে ছিল রাজন ঠাকুর, যাকে হয়তো মেরেই ফেলতো, হয়তো ওকে ধরে টেনে নিয়েছিল। ওকে বাঁচানোর জন্য গেলাম, ওকে ঠেলে সরিয়ে দিলাম পুলিশদের সামনে। আমার হাতের উপরে লাঠি পড়েছিল, এখন গেলাম এইখানটায়, তো আমার হাত এখানে ফ্র্যাকচার হয়েছে। আমাকে প্লাস্টার করার জন্য বলেছে, কিন্তু আমি প্লাস্টার করাচ্ছি না। তার কারণ ওনাকে জিজ্ঞেস করলাম যে না করালেও চলবে, তো উনি বললেন একটুখানি সাবধানে থাকেন, পরে যদি কোনো অসুবিধা হয় তাহলে চলে আসবে। যদি যাই এই অবস্থায় বাড়িতে আমাকে কি বলবে, কি বলে বাবা মাকে মুখ দেখাবো? যে পার্টি জিতে যাওয়ার পরেও আমাদেরকে মার খেতে হচ্ছে, হাত ভাঙতে হচ্ছে। এরা জাস্টিস চাইতে আসেনি। এটা পশ্চিমবাংলায় যেভাবে আমাদের সুশাসনের সরকার চলছে তাকে উত্তপ্ত করার জন্য এরা বেরিয়েছে। ভারতীয় জাতীয় পতাকাটা আরে এরা জিহাদি, 80% মুসলিম এই আন্দোলনে। এত হাঁটা শিক্ষা কোথায় থেকে মুসলিমরা নিতে লাগলো? 55 ইয়ার্স ওল্ড লেডিস বুরখা পরে, ওরাও কি শিক্ষা নাই? ওরাও কি ছাত্র?
এরা রাজাবাজার জিহাদি, কলা বাগানের জিহাদি। সমস্ত জিহাদিরা ডিওয়াইএফআই, এসএফআই এদেরকে প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশ পাকিস্তান থেকে ফান্ডিং যে জিহাদিগুলো নেয় ওই সব টাকা নিয়ে কিছু কিছু ছাত্রী এবং ছাত্রদেরকে ভুল বুঝিয়ে এখানে নিয়ে এই কলকাতা শহরে নিয়ে এসে একটা উত্তপ্ত করার ধান্দাবাজি, আর কিছু না। এটা পশ্চিমবাংলায় পাবলিক জানে। পতাকা নিয়ে স্লোগান দিচ্ছে যে ভারত তেরে টুকরে। আপনি হয়তো আপনারা কভার করেছেন, হাতে জাতীয় পতাকা, হাতে ভগৎ সিং শহীদের ছবি এবং হাতে সংবিধান। একজনকে থেকে জিজ্ঞেস করুন সংবিধান কি এক পাতাও উল্টে কোনোদিন পড়েছে? কোনোদিন পড়িনি। কিন্তু হাতে ঝান্ডা নিয়ে, ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে বলছে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ। কোনো আল্লাহও থাকবে না, কোনো আল্লাহই থাকবে না। এইটা সুশাসনের সরকার, বলে দিচ্ছি। আমরা এর একদম নিন্দা, মানে একদম নিচু লেভেলে নিন্দা করি। এইসব আমরা चलते देव ना। हिंदुस्तान में रहना होगा, भारत माता की जय कहना होगा, वंदे मातरम कहना होगा, और पश्चिम बंगाल में रहना होगा तो वंदे मातरम कहना होगा, भारत माता की जय कहना। কি কোনো আন্দোলন ছাত্রছাত্রীরা এরকম আন্দোলন করে না, বাম করছে, সেকুমাকুরা শুরু করেছে। এই সমস্ত ওদের মধ্যে তো বরাবরেরই ছিল সেকুলারবাদী। এরা তো হিন্দুত্ববাদীর এগেনস্টে। আমাদের সরকার হচ্ছে হিন্দুত্ববাদীর পক্ষে, আর এরা হচ্ছে হিন্দুত্ববাদীর এগেনস্টে। এরা হিন্দুত্ববাদীর এগেনস্টে যুবকদের উস্কে দিতে চাইছে, তার সাথে ফায়দা নিচ্ছে। হিন্দু মুসলিম বিভক্ত করে তার ফায়দাটা ওরা নিচ্ছে। এখানে যারা ঝামেলা করেছে তারা অধিকাংশ নামাজ পড়ে বেরিয়ে ঝামেলা করতে শুরু করে দিয়েছে। এরা কোনো পার্টি না, এরা হচ্ছে মুসলিম দেশদ্রোহী রোহিঙ্গা। এরা ছাড়া কেউ ঝামেলা করছে না। এরা বামেদের সাথে যুক্ত হয়ে ঝামেলা শুরু করেছে। এটা তো পশ্চিমবঙ্গটাকে যদি এবারে আমাদের বিজেপি সরকার ক্ষমতায় না আসতো, পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ করার চেষ্টা করেছিল এরা। যেহেতু পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশের সাথে যুক্ত করতে পারলো না, সেহেতু এরা কি করছে, অন্যরকমভাবে ঝামেলাটা তৈরি করছে। বাংলাদেশ সাথ দিচ্ছে, পাকিস্তান সাথ দিচ্ছে, এদের সাথ তো সবাই দেবে, কারণ এরা তো দেশদ্রোহী। কিছু দেশদ্রোহী ঢুকেই তো ঝামেলাটা করছে। ইন্ডিয়ান ফ্ল্যাগ যাদের হাতে আছে তারা ইন্ডিয়ান ফ্ল্যাগ হাতে ধরার যোগ্য না। ইন্ডিয়ান ফ্ল্যাগ হাতে ধরার যোগ্য না, তাদেরকে ভারতীয় নাগরিক বলে ভাবতেও আমাদের ঘৃণা করে। যারা সাধারণ আম পাবলিকের উপরে হামলা চালাচ্ছে তাদেরকে আমাদের মানে ভারতীয় ভাবতেও ঘৃণা করে। তারা ভারতীয় না, তারা রোহিঙ্গাই। যে কটা বেরিয়ে গেছে, যে কটা এখনো বেরোয়নি, সে কটা মিলে আর মুসলিমরা মিলে আর সেকুমাকুর দলেরা মিলে এই ঝামেলাটা শুরু করে। আর এটাকে ছাত্র আন্দোলনের নাম দিচ্ছে। কিসের ছাত্র আন্দোলন? জেপি নাড্ডাজি তো অনেক কথা বলে নিয়েছেন ওনাদের সাথে, তারপরে গিয়ে ওনাদের কি আবার ছাত্র আন্দোলন, আর কি চাইছেন ওনারা? দেখো, আমরা তো অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে এখানে র্যালিগুলো দেখছিলাম। মানুষ বলছিল ছাত্র আন্দোলন করছে, কিন্তু অদৌ এটা ছাত্র আন্দোলন ছিল না। আমরা দেখেছি সব জিহাদি মানসিকতা মানুষ লোক, সব কুর্তা পায়জামা পরে, হাফ লুঙ্গি, প্যান্ট উঁচু, এরা সব ছিল। আর এরা আমাদের বিজেপি ফ্ল্যাগ, যেহেতু আজকে আমাদের কার্যক্রম ছিল এখানে যুবকেন্দ্র, তো এরা বিজেপি সব ফ্ল্যাগগুলো লাগানো ছিল, এরা সব ফ্ল্যাগগুলো ভাঙছিল। আর রীতিমতো আমাদের প্রধানমন্ত্রীকে, আমাদের রাজ্য মুখ্যমন্ত্রীকে গালাগালি করছিল। ওরা অনেক, এটা মব লিঞ্চিং ছিল, এটা র্যালি ছিল না। এদের মানসিকতাটা আলাদা ছিল। আজকে অনেক বড় কিছু করার জন্য ছিল এরা, কিন্তু এরা সফল হতে পারেনি। যেহেতু আমাদের এই রাজ্য সরকার নাম, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, যেটা ওদের সফল করতে দিইনি। এই একজনের ডেট হয়ে গেছে, এর কারণ হচ্ছে ওরা শুধু নিজে কাঁধে গেরুয়া গামছা নিয়েছিল, তাই জন্য ওরা দেখে বললাম না, এটা র্যালি ছিল না, এটা মব লিঞ্চিং, এটা জিহাদি মানসিকতার লোক। এটা তো বাইরে দিয়ে ফান্ডিং হয়ে আসছে, তোমরা জানো এরা বিদেশি ফান্ডিং এরা কাজ করছে। এরা এই বাঙালটাকে এরা নেপাল বানাতে চেষ্টায় আছে, এরা বাংলাদেশ বানাতে চেষ্টায় আছে, কিন্তু এরা জানে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা হতে দেবে না বাঙালি বা ভারতবর্ষ। এরা, আমি আগেই বলছি কি, এরা নিটের জন্য এরা প্রোটেস্ট করেনি, ঠিক আছে? নিটের জন্য যারা প্রোটেস্ট করেছিল, নিটের জন্য সব কিছু কালকে সমাধান হয়ে গেছে। সোনম ওয়াংচু নিজে হাঙ্গার স্ট্রাইকটা ভেঙে দিল, যেখানে আমাদের জেপি নাড্ডা মজুদ ছিলেন, ঠিক আছে? ওখানে সব কিছু হয়ে গেছে। রীতিমধ্যে আজকে সরকার, মোদি সরকার নতুন বিল পাস করেছে কি এরপরে যারা নিটে পেপার করবে, লিক হবে, তাদের বিরুদ্ধে
করি 10 বছরের জেল হবে আর 1 কোটি টাকা ফাইন, এটা করে দিয়েছে নতুন বিলের জন্য। এরা আদৌ নিটের জন্য ছিল না, এদের মানসিকতাটা আলাদা ছিল। যারা এরা আজকে র্যালিতে বেরিয়েছিল তারা কেউ শিক্ষিত না, সব জিহাদি মাদ্রাসা ছাপ লোক ছিল। এরা ছিল তাদের হাতে আমাদের ভারতের জাতীয় টুকরে 100 বার এই সব জিনিস এইখানটায় হয়েছে, দিয়েছে ওরা। আমরা এত কিছুর পরে ইভেন আমাদের এইখানটায় আমাদের জাতীয় পার্টির এইখানটায় যে ফ্ল্যাগ লাগানো ছিল, প্রত্যেকটা ফ্ল্যাগ ফেলে দিয়ে ভেঙে দিয়ে তার উপরে পা দিয়ে মানে রীতিমতো যাতা অবস্থা করে গেছে। আমরা তারপরেও কিন্তু ওদের গায়ে হাত দিইনি, না ওদেরকে কোনো কিছু বলেছি না, আমরা চুপচাপ এইখানে দাঁড়িয়েছিলাম। এইখানটায় যারা গার্ডিংয়ে যে পুলিশরা যারা এখানে দাঁড়িয়েছিলেন তারা ভালোভাবে জানেন। পুরো আমরা দেখলাম জিনিসটা হলো আমাদেরকে নয়, আমার কাছে, আমি তো এই হাসপাতালে ছিলাম, ওইখানটায় দেখলাম আমাদেরই একজন কেউ ওইখানে মারাও গেছে। আমি এটাও শুনতে পাচ্ছি যে কোনো বিভিন্ন জায়গা থেকে যারা যেখান থেকে ওরা বেরিয়েছে সেইখান থেকে যাকে সামনে পেয়েছে আর করেছে, সে আগে বিজেপি করে কিনা আর সে গেরুয়া রেখেছে কিনা তাকে সেইখানে মেরে ফেলা হয়েছে একেবারে। এখনও আছে, তার বডি আছে এনআরএসে, আপনারা গিয়ে দেখতে পারেন। ডিপ স্টেটের কানেকশন আছে বলে আপনি মনে করেন? এর সাথে আমার মনে হয় সম্পূর্ণভাবে এটা বাইরে থেকে কোনো রকমভাবে ফান্ডিং করিয়ে এটা রীতিমতো একটা টেরার অ্যাটাক করা হচ্ছে আমাদের উপরে, যাতে আমরা এই জিনিসটাতে ভয় পেয়ে বসে যাই বাড়িতে। কিন্তু এই জিনিসটা ওরা ভুলে যাচ্ছে যে এর আগেও বিজেপি যখন এইখানে টিএমসি ছিল তাদের গুন্ডা বাহিনীর সামনেও আমরা দমিনি। আর এইখানটায় এই মাকু দল আর ওই সিজেপি এরা যত কিছুই করে নিক, আমরা দমব না। আমরা কোনো রকমভাবে কোনো দেশবিরোধী কার্যকলাপে আমরা সাক্ষী হতে এই শহরকে হতে দেবো না, আমরা না এই রাজ্যকে হতে দেবো। ছাত্রকে সামনে করে এরা দেশ বিরোধী কাজ করছে, যেখানে এরা নারা লাগাচ্ছে ভারত তেরে টুকরে হোঁগে, মোদিদিকে গালাগালি, আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে গালাগালি, আমাদের মুখ্যমন্ত্রীকে গালাগালি দিচ্ছে। এ করে ছাত্র আন্দোলন তো হয় না, এরা পুরো মাদ্রাসা ছাপ লোক, যাদের মানসিকতা হচ্ছে ভারতকে টুকরো করার জন্যে, ভারতকে দুই ভাগে করার জন্যে এদের মানসিকতা হচ্ছে এটা। আমি তো সরকারকে অনুরোধ করব কি এসব মানসিকতাদেরকে পুরো রেড হিট করে ককরোচকে মেরে দিতে হবে। আজকে পশ্চিমবঙ্গে হয়েছে, এটা বিদেশি ফান্ডে হচ্ছে, এটা কোনো প্রোটেস্ট হচ্ছে না। ডিপসেতে অনেক বড় হাত আছে, যেটা আপনারা দেখবেন কি আপনাদেরকে বলে দিচ্ছি কি আপনাদেরকে ডোনাল্ড ট্রাম্পের একটা স্টেটমেন্ট আছে যেখানে ও ক্লিয়ারলি মেনশন করেছে কি দ্যাট ইউএস ইজ ফান্ডিং $21 million টু ইন্ডিয়া জাস্ট টু ফর দি ইলেকশন। তো এটা কেন হচ্ছে? 200 কোটি টাকা বাইরে দিয়ে বিদেশি দিয়ে ফান্ড হচ্ছে, তার জন্য অমিত শাহ একটা বিল এনেছে, FCRA বিল, যে এনজিওগুলোকে ধরা হবে, যাদের বিদেশি ফান্ডগুলো আসছে ওগুলোকে ক্রস চেক করা হবে কি ফান্ডগুলো কোথায় দিয়ে আসছে, কী কারণও আসছে। তাই জন্য ওদের মাথা আরও খারাপ হয়ে যাচ্ছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।